বোমা পৌঁছে গেছে? কি কইলো? আমার শ্বশুর বলছে আমাকে বিয়েটা মাইনে নিব, আলহামদুলিল্লাহ। তবে শর্ত আছে। কিসের শর্ত? ঢাকায় শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকুন লাগবো, তোমার লগে কোনো যোগাযোগ সম্পর্ক রাখা যাবে না। আমি ভাইবা দেখছি আমার শ্বশুর যে শর্তগুলো দিচ্ছে সেগুলো মাইনা নিব, তাই আমি ঢাকা চলে যেতেছি শ্বশুর বাড়িতে বউয়ের কাছে। ও শাহিন, তোর শ্বশুরের শর্ত মাইনা নিলে তো আমার লগে আর তোর কোনো সম্পর্কই থাকবো না রে বাবা। তুই তো আমার লগে আর কোনো যোগাযোগই করতে পারবি না। আর তুমি কি কও না কও মা, তুমি আমার মা, তোমার লগে সম্পর্ক কেন রাখুম না? আমি তোমার লগে ফোনেও কথা কমু, তোমার লগে আমার দেখাও হইব, কিছুদিন পর পর আমি তোমার টাকাও পাঠাবো। এখন যাই। না 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 না, আমি তোরা যাইতে দিব না। আমি তো তোরা ছাড়া থাকতে পারবো না রে বাবা। হ্যাঁ, তুই ছাড়া আমার আর কেউ আছে বাপ? তুই ক, তোরা না দেখলো তো আমি আমি তো দম আটকে মরে যাবো। আমি তোরা ছাড়া থাকতে পারবো না। আমার মন কইতেছে কি জানোস, ওরা ওরা আমার লগে তোর দেখা করতে দিব না, কোনো কথাই কইতে দিব না। তুই দেখিস মা, এগুলো তোমার ভুল ধারণা। তোমার লগে আমরা দেখা করতে কেউ বাধা দিব না। এখন তুমি আমার বাধা দিও না তো, আমার যাওয়ার অনুমতি দাও মা। যাইস না বাপ, আমি তোর কোনো অনুমতি দিতে পারব না। তোর আব্বা মানুষটা গরিব ছিল, আমাকে সংসারে অনেক টানাটানি ছিল, অভাবের সংসার ছিল, কিন্তু বিশ্বাস কর কোনোদিন কারো কাছ থেকে হাত পেতে 2টা টাকা ধার কর্জ করে নাই। আর সেই মানুষটার বলা হইয়া ঘর জামাই থাকবি তুই? ঈদের সময় আমার সব বন্ধু বান্ধবরা নতুন জামা কাপড় পরতো, তুমি আমার কোনদিন একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারছো? অভাব, অন্টন, কষ্ট, খিদা নিয়ে আমি বড় হয়েছি। এই অভাবের সংসারে আমি থাকুম না। তাছাড়া আমি যে কষ্ট পাইছি, আমি যে অভাব আর দারিদ্রতা দেখছি, আমি চাই না আমার ভবিষ্যৎ আমার ছেলে মেয়েরাই এই কষ্ট দেখুক। তাই আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে ঘর জামাই থাকবো। তোমার মতো আমার শ্বশুর গরিব না, সে বড় লোক, সে আমার লাইফ সেটেল করে দিব। বড় লোক শ্বশুর বাড়িতে আরামে এসে থাকবো, আমার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট কিছুই থাকবো না। আর আমার কোনো টাকার অভাব হইব না। আমার শ্বশুরের টাকা মানে তো আমার টাকা, আমি জীবনে শুধু সুখ আর সুখ পাবো। তুই তো অনেক ছোট ছিলি না, তোর আব্বা চলে গেল, অনেক কষ্ট করে তোরে খাওয়াইয়া পড়াই আমি বড় করছি। তুই অবশ্য ঠিক কথা কইছিস শাহিন, আমি কোনোদিন তোর কোনো শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারি নাই। ঈদে সাদে ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, উপরে আমারও তো সেই ক্ষমতাই দেয় নাই, এর লেগে তো দিতে পারি নাই রে বাবা। তুই যদি ওই বাড়িতে ভালো থাকোস, সুখে থাকোস, শান্তিতে থাকোস, আমার ভালো লাগবো। আমার এই যে আমার সোনার সন্তান যদি ভালো থাকে।